আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। আজকের পরামর্শ হলো কিডনির নালীর পাথর সম্পর্কে। অনেকেই বলেন যে কিডনির নালীর পাথর হলেই কি অপারেশন লাগে? না, সকল ক্ষেত্রে অপারেশন লাগে না। কোনো কোনো ক্ষেত্রে এটি এমনিতেই বেরিয়ে যায় অথবা ওষুধের মাধ্যমেও বেরিয়ে যায়। এখন আসি কিডনির নালীর পাথর থাকলে আমার রোগীরা কি কি উপসর্গ নিয়ে আসে। প্রথমত হচ্ছে পিঠের পেছন দিকে বা কোমরে ব্যথা থাকতে পারে। আবার এটি কিডনির নালীর যে অংশে অবস্থিত এর উপর নির্ভর করে পেইনটি ছড়িয়ে নিচের দিকে এমনকি প্রস্রাবের রাস্তার মুখ পর্যন্ত আসতে পারে। তীব্র ব্যথা হয়, রোগীরা অনেক সময় বমি করেন, কারো কারো জ্বরও থাকে, প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে, ঘোলাটে প্রস্রাব হতে পারে। অনেক সময় কিডনির নালীর পাথর কিডনিকে এমনভাবে বন্ধ করে ফেলে, নালীকে, যে যাতে কিডনি ফুলে যায়। দুই দিকে একসঙ্গে নালী বন্ধ করে ফেললে সেক্ষেত্রে রোগীদের প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এখন আসি তাহলে করণীয় কি। যখন আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন, উনি আপনার ইতিহাস তো শুনবেনই, পরীক্ষা নিরীক্ষা করবেনই, এরপর কিছু টেস্ট দেয়া হয়। ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা দেয়া হয়, প্লেন এক্স-রে কেউবি দেয়া হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে একটি আলট্রাসনোগ্রাম দেয়া হয় পেটের। সাধারণত এগুলোতেই পাথর ধরা পড়ে। তবে যদি আমরা বলি যে পাথর দেখবার জন্য এরকম তীব্র ব্যথা নিয়ে আসলে গোল্ড স্ট্যান্ডার্ড কি, তাহলে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কেইউবি রিজিয়ন। নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে পাথর ভালোভাবে বোঝা যায়। এখন আসি চিকিৎসাকে। কিডনির নালীতে পাথর থাকলে প্রথমত আমরা ঔষধ দিই যাতে এটি প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। ঔষধ এবং ব্যবস্থাপত্র দেওয়ার পরে রোগীকে আমরা বলি অপেক্ষা করতে 15 দিন। প্রথমত 15 দিন পরে আমরা ফলো আপ করি। যদি 15 দিনে বেরিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি এর পরেও বেরিয়ে না যায় তাহলে ফার্দার আরো 15 দিন আমরা অপেক্ষা করি। 1 মাসের মধ্যে বেরিয়ে না গেলে তখন অপারেশন লাগে। 1 মাস আমরা অপেক্ষা করতে বলি। এই সময় আমরা রোগীকে বলি যে আপনি পানি পান করবেন 2.5 থেকে 3 লিটার, প্রতিদিন দৌড়াদৌড়ি করবেন বা লাফঝাপ করবেন, সিঁড়ি দিয়ে উঠবেন যাতে পাথর নিচের দিকে নামে, এবং ছাঁকনিতে প্রস্রাব করবেন, কারণ পাথর বেরিয়ে গেলে যেন আপনি বুঝতে পারেন। অনেকের ক্ষেত্রে 2 দিনেই বেরিয়ে যায়, তাহলে ওনার ক্ষেত্রে আর আপনার 1 মাস ধরে ওষুধ সেবনের কোনো প্রয়োজন নেই। 1 মাসের মধ্যে যদি বেরিয়ে না যায় তখন কিন্তু অপারেশনের মাধ্যমে বের করতে হয়। তাহলে কখন আমরা অপারেশনে যাব কিডনির নালীর পাথরে? যেটি বললাম যে 1 মাসের মধ্যে বেরিয়ে না গেলে, আপনি ওষুধ দিয়েছেন কিন্তু বারবার তীব্র ব্যথা হচ্ছে, পাথর বেরিয়ে যায়নি, সেক্ষেত্রে যদি এমন হয় যে ওই কিডনিতে আবার ইনফেকশন হয়েছে বা ওই কিডনির ফাংশন আগে থেকেই দুর্বল, সেই কিডনির নালী পাথর দিয়ে বন্ধ হয়েছে, তখন কিন্তু আপনার অপেক্ষা করা যাবে না, অপারেশনের মাধ্যমে বের করতে হবে। অপারেশন কি কি? আজকাল আর পেট কেটে অপারেশন করবার প্রয়োজন পড়ে না। অত্যাধুনিক পদ্ধতিতে যন্ত্র আছে, প্রস্রাবের রাস্তা দিয়ে গিয়ে জাস্ট ঢুকে কিডনির নালীতে ঢুকে পাথরটাকে ভেঙে বের করে নিয়ে আসা হয়। অনেক মা বোনেরা যখনই বলা হয় প্রস্রাবের রাস্তা দিয়ে গিয়ে ভাঙতে হবে, লজ্জায় পড়ে আর যান না, যে প্রস্রাবের রাস্তা মাসিক রাস্তা দিয়ে যেতে হবে, আমি আর যাব না। প্রস্রাবের রাস্তা দিয়ে ভেঙে বের করা হয়। কখনো কখনো উপরিভাগে থাকলে একদম নালীর, সেক্ষেত্রে এটাকে ঠেলে কিডনির দিকে নিয়ে গিয়ে পিঠের পেছনে একটি ছোট্ট ফুটো করে বের করা হয়। এছাড়া পাথর ক্রাশ করার সিস্টেমও আছে, তবে খুব কম করা হয় সেগুলো। যেসব জায়গায় আধুনিক পদ্ধতি প্রচলিত নেই তখন ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমেও বের করা যায়। এছাড়া যেখানে কোনো অপশন নেই কিন্তু অপারেশন করে বের করতে হবে, সেক্ষেত্রে পেট কেটে বের করা হয়। তবে আজকাল পেট কাটবার প্রয়োজন পড়ে না, এক্সপার্ট লোকজন পেট কাটেনও না। আশা করি আজকের পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।